আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন। প্রথমে জানিয়ে দেব, সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল ফিতরের জন্য সরকারি বেসরকারি কর্মীদের দীর্ঘদিন ছুটি। সংযুক্ত আরব আমিরাতে দুবাই, আবুধাবি, শারজা বাসিন্দাদের জন্য একটি দীর্ঘ ছুটি রয়েছে। তারা ঈদ উল ফিতরের জন্য 9 দিনের বিরতি উপভোগ করতে পারবেন। শারজা মানব সম্পদ বিভাগ অনুসারে 30শে এপ্রিল শনিবার থেকে বৃহস্পতিবার 5 মে পর্যন্ত বিরতি থাকবে। শারজাতে শুক্রবার, শনিবার, রবিবার আবার সাপ্তাহিক ছুটির সাথে মিলিত বাসিন্দারা 9 দিনের জন্য বন্ধ পাবেন। সোমবার 9 মে থেকে অফিসিয়াল কাজের সময় আবার শুরু হবে। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ঘোষণা করেছে যে ফেডারেল সরকারি কর্মীরা সপ্তাহব্যাপী ছুটি উপভোগ করবেন, যার বিরতি শনিবার 30শে এপ্রিল থেকে শুরু হবে এবং শুক্রবার 6 মে পর্যন্ত চলবে। সাথে শনিবার, রবিবার সপ্তাহের সাথে মিল হলে এটি 9 দিনের বিরতি হবে। ঈদ উল ফিতর শাওয়ালের প্রথম দিনে চিহ্নিত করা হয়, যে মাসটি হিজরি ক্যালেন্ডার রমজানের পরে আসে। এবছর জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে ইসলামিক উৎসব আগামী 2 মে পড়বে বলে আশা করা হচ্ছে। মানব সম্পদ ও আমিরাত মন্ত্রণালয় আগে ঘোষণা করেছিল যে বেসরকারি খাতে কর্মীরা 29শে রমজান থেকে শাওয়ালে 3 পর্যন্ত বেতনে ছুটি পাবেন। তাই আজ 30শে এপ্রিল থেকে আগামী 8 মে পর্যন্ত সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাতের সরকার। এবং সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2 এপ্রিল। আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী নাগরিকদের রেসিডেন্সি ভিসা নিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে। যেহেতু আরব আমিরাতের বাসিন্দাদের আমিরাতি আইডি ও রেসিডেন্সি ভিসার বিষয়টি পরস্পরের সাথে জড়িত, তাই আপনি যদি আপনার রেসিডেন্সি ভিসা রিনিউ করাতে চান তাহলে আপনাকে আপনার আমিরাতি আইডি কার্ডও রিনিউ করাতে হবে। এছাড়াও মেডিকেল ফিটনেস টেস্ট করাতে হবে। যদি আপনার আমিরাতে আইডি কার্ড আগে থেকে রিনিউ করা না থাকে তাহলে প্রথমে সেটি রিনিউ করিয়ে তারপর আপনার রেসিডেন্সি ভিসা রিনিউয়ের জন্য আবেদন করতে হবে। আমিরাতি আইডির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে সেটি রিনিউ করাতে হয়। রিনিউ করার মেয়াদ পার হয়ে গেলে জরিমানা আরোপের বিধান রয়েছে। সময় মতো আইডি রিনিউ না করালে দিন প্রতি 20 দিরহাম হিসেবে জরিমানা ধার্য হবে। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পর 30 দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়, অর্থাৎ ভিসার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর 30 দিন পর্যন্ত আপনি আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। মূলত ভিসা রিনিউ করার সুবিধা দেওয়ার জন্যই এই গ্রেস পিরিয়ড দেওয়া হয়। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর দিন থেকে প্রতিদিন 25 দিরহাম করে জরিমানা করা হবে। যদি আপনি ভিসা রিনিউ না করেন তাহলে প্রতিদিন 25 দিরহাম করে জরিমানা হতে থাকবে। তাই অবশ্যই আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের শারজা, দুবাই এবং আবুধাবিতে অবস্থান করছেন অবশ্যই আপনাদের রেসিডেন্সি ভিসা এবং আপনাদের আইডি কার্ড রিনিউ করে নেবেন, তা না হলে আপনারা কিন্তু জরিমানার মধ্যে পড়ে যাবেন। বর্তমানে আপনারা যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন বা যারা ইতোমধ্যে আরব আমিরাতে ভিজিট ভিসায় অবস্থান করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। সম্মানিত ভাইরা, গত কয়েক মাসের মধ্যে যারা আরব আমিরাতে ভিজিট ভিসায় এসেছেন তাদের মধ্যে বেশিরভাগ ভাইরা ভিজিট ভিসার মেয়াদ বর্তমানে শেষের পথে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের ভিজিট ভিসার মেয়াদ অবশ্যই চেক করে নেবেন, কেননা অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা তার বিশ্বস্ত লোকের মাধ্যমে আরব আমিরাতে 3 মাসের ভিজিট ভিসা নিয়েছিলেন। তবে যারা ভিজিট ভিসা নিয়েছেন তাদেরকে 3 মাসের ভিজিট ভিসার কথা বলে অনেকের 1 মাসের ভিজিট ভিসা দেওয়া হয়েছিল। এটা অনেক ভাইয়েরা ইতোমধ্যে অবৈধ করেছেন। যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বা হচ্ছেন তারা বুঝতেই পারছেন না তারা কতটা বিপদের মুখে পড়তে যাচ্ছেন। এজন্য অনুরোধ থাকবে আপনারা যারা ভিজিট ভিসায় আরব আমিরাতে আসতে চাচ্ছেন বা অলরেডি এসে গিয়েছেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনার ভিজিট ভিসাটি চেক করে নেবেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে একটি ভুল সবাই করে থাকেন, সেটি হচ্ছে আপনারা যেদিন এয়ারপোর্টে আসেন সেদিন থেকে আপনার ভিজিট ভিসার দিন গণনা শুরু করেন। এভাবে দিন গণনা শুরু করতে পারেন, তবে সবচেয়ে ভালো পন্থা হলো আইসিএ ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট ভিসার মেয়াদ চেক করে নিন। কেননা আপনি যেদিন থেকে ফ্লাই করবেন সেদিন থেকেই যে আপনার ভিজিট ভিসার মেয়াদ শুরু হবে তা কিন্তু নয়। তবে ভিজিট ভিসাধারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যারা ভিজিট ভিসায় আরব আমিরাতে আসবেন তাদের জন্য নির্দিষ্ট একটি সময় রয়েছে।
যেমন যেসব ভাইরা ১ মাসের ভিজিট ভিসায় আরব আমিরাতে এসেছেন তাদের ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। তবে ১০ দিনের জন্য গ্রেস পিরিয়ড থাকবে, অর্থাৎ ৩০ দিনের ভিজিট ভিসায় আসলে ৪০ দিন সময় পাবেন। আর যারা ৩ মাসের ভিজিট ভিসায় আরব আমিরাতে এসেছেন তাদের সময়কাল থাকবে ৯০ দিন।